সন্ধ্যায় জমিয়ে হো ছানাগিরি, হে ছানাগিরি। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো ছানাগিরি। ওয়েলকাম, শুভ সন্ধ্যা। আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন শোতে সান বাংলায়, যার নাম ছানাগিরি। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, না আমরা এ কথা বলবো না। সিলেবাস দেব মেপে, মাথার ভিতর পোকা, চালাক হোক বা পোকা। সব ছানাদের তো এই একই অবস্থা, একদিকে অঙ্ক, অন্যদিকে মায়ের কানমোলা, তার মধ্যে কার্টুনের জন্য বরাদ্দ মাত্র 10 মিনিট। স্কুলে আবার টিফিন শেয়ার করা, ওদিকে মনিটর আড়ি করে দিল। সবটা ব্যালেন্স করতে গিয়ে জীবন যখন একেবারে জেরবার, তখনই এলো ছানাগিরি। আর এই অনুষ্ঠানে তারা নিজেদের স্বপ্নের রং দেবে, বন্ধুত্ব করবে, দুষ্টুমি করবে, আর সবচেয়ে বড় কথা, তারা মজার মজার সব খেলা খেলবে, খেলার চলে শিখবে, আর অনেক গিফট জিতবে। তাই আমাদের মোটো খেলবো, শিখবো আর জিতবো। যে জিতবে নিজের স্কোর অনুযায়ী প্রত্যেক এপিসোডের শেষে পেয়ে যেতে পারে 50,000 টাকা পর্যন্ত ছানাশি। আর যে ছানা চ্যাম্পিয়ন হবে 90 থেকে 100-র মধ্যে স্কোর করে, সে পেয়ে যাবে 40,000 টাকার ছানাশি। আর যে ছানা 90 বা 90-এর নিচে স্কোর করে চ্যাম্পিয়ন হবে, সে পেয়ে যাবে 30,000 টাকার ছানাশি। আর প্রত্যেক মাসে টপ স্কোরারদের নিয়ে হবে মান্থ ফিনালে, যেখানে জিতলে চ্যাম্পিয়ন পেয়ে যাবে 1 লাখ টাকার ছানাশি। আর তারপরেও থাকছে একটা বিরাট বড় সুযোগ। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে যে ছানা চ্যাম্পিয়ন হবে, সে কি পেয়ে যাবে 5 লক্ষ টাকার ছানাশি। কিন্তু এই এত বড় মঞ্চে এই ছোট ছোট ছানাগুলো কি আর একা খেলবে? ছানাদের সঙ্গে থাকবে তাদের বেস্ট ফ্রেন্ডরা। তারা কারা? আমাদের এই ছোট্ট ছোট্ট ছানাদের মায়েরা। মায়েরা চলে ডানা মেলে, খুদে ছানারা উড়ে চলে, দুষ্টুমিরা দেখে আলে, মায়ের স্নেহের গল্প বলে। হাজার বারো নাচ থেমে যাক, ওরা করা মনের ঘড়ি, এবার ওরা মায়ের সাথে জমিয়ে করুক ছানাগিরি। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো ছানাগিরি। ছানাদের সাথে হাজির তাদের মায়েরা। তাহলে প্রথমে সৃজনীর মায়ের সঙ্গে একটু আলাপটা করে নি। নমস্কার আন্টি, আমার নাম সৃজনী নস্কর, আমি বাড়িপুর থেকে এসেছি। আমি ক্লাস 1-এ পড়ি। আমি নাচ করতে ভালোবাসি আর সাজতে ভালোবাসি। ও, খুব ভালো। নমস্কার অপরাজিতা, আমার নাম বনানী নস্কর। আমি একটা প্রাইভেট সেক্টরে জব করি। আমার মেয়ে বড় হয়ে অভিনেত্রী হতে চায়, আর আমি সবসময় ওর স্বপ্নের সাথে আছি, তো সেই জন্য আজকে ওকে এখানে নিয়ে এসেছি। খুব ভালো। এবার আমরা শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড, যার নাম কু ছিকছিক। আমাদের সাজানো বাগান এসে গেছে, গাছ ভর্তি ফল আর সবজি। আর এসে গেছে আমাদের এই মিষ্টি টয় ট্রেনটা। এখানেই গোল গোল ঘুরতে হবে আর সবজি আর ফল তুলতে হবে। ফলের বাক্সতে ফল আর সবজির বাক্সতে সবজি ঠিকভাবে ফেলতে হবে। ভুল হলে কিন্তু সেইটাকে আমরা কাউন্ট করতে পারবো না। সৃজনী, চলে এসো, তোমাকে আর তোমার মাকে দিয়ে শুরু করবো। ছানাগিরি, হে ছানাগিরি। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রেলের গাড়ি অনেক দূরে এক,
আমাদের বাদ দিতে হবে। এইবার গুনে দেখার পালা যে কটা সঠিক বাক্সে ফেললো। একটা এই স্ট্রবেরি এই সময়ের শেষে পড়েছে, সেজন্য একে প্রথমেই বাতিলের বাক্সে। টোটাল 16টা ফেলেছো, এবার দেখবো কটা ঠিক। 1 2 3 4 5 6 7 8 9 10 সব ফলই তুলেছে, 16টাই ফল তুলেছে এবং ফলের বাক্সতেই ফেলেছে। তার মানে তুমি পেয়ে যাচ্ছ 16 পয়েন্টস। খুব ভালো। আর এইবার রেয়াংশের পালা। নমস্কার, আমার নাম রিয়াংশ চক্রবর্তী। নমস্কার। বড় হয়ে একটা বিজনেসম্যান হতে চাই, লাইকা আম্বানি। বাবা, আমি বিজনেস করি, ডান্স করি। বিজনেস করো মানে এখন বিজনেস করো? হ্যাঁ। কিরকম কিরকম একটু রেয়াংশের মার কাছ থেকে শুনে নি। নমস্কার অপরাজিতা, নমস্কার। আমরা মধ্যমগ্রাম থেকে এসেছি। তো অ্যাকচুয়ালি আমি 16 বছর চাকরি করার পর তারপরে ওর জন্যই, আর আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন, ক্যান্সার পেশেন্ট ছিলেন। তো তাই জন্য চাকরিটা ছেড়ে ঘরেই আর কি ছিলাম, তো একটু বিজনেস শুরু করেছিলাম। তো সেটাও তখন বন্ধ। তখন ও বলছে যে মা, তো ফিনান্সিয়ালি একটুখানি প্রবলেম হয়ে যায়। তো ও বলছে মা তাহলে আমি শুরু করি। তো প্রথমে অত কিছু ভাবিনি, তো ও একটা পয়সার ভার জমায় আর কি, পিগি ব্যাংক। তো সেখানেরই 3000 টাকা জমেছিল, সেই দিয়ে কিছু জিনিসপত্র কিনি। তো ওই সোশ্যাল মিডিয়াতে ওই মিষ্টি স্কুপ টাইপের ওইগুলো দেখে ওই প্রোডাক্টসগুলো বললো মা আমি এগুলো করি। তো ওই 3000 টাকা দিয়ে কিনে সেটা দিয়ে শুরু করা। আর ওর সেকেন্ড ভিডিওটাই ভাইরাল হয়, মোটামুটি প্রায় মোর দ্যান 1 লাখ ভিউজ আসে, আর প্রচুর অর্ডার আসতে থাকে। মানে 3 মাসের মধ্যে, আমরা মার্চে স্টার্ট করি, 3 মাসে তো এখন আমরা অনেকটাই ভগবানের দয়া এগিয়েছি। তাই আমি আমার বাকিটা সব বন্ধ রেখে ওর সাথে সঙ্গ দিয়েছি। দারুণ, মানে আমরাই ইন্সপায়ার্ড। আমরা একটুখানি দেখে নি যে রেয়াংশ কি করে ব্যবসা করে। বিজনেস 300 থেকে 2550 পর্যন্ত আমাদের বিজনেসের অর্ডার। তোমরা যদি ট্রায়াল স্কুপ করতে চাও, ওটা হচ্ছে 300। দুটো স্কুপ নেবে 600। এরকম যতগুলো স্কুপ নেবে তত 300 প্লাস বাড়বে। লার্জ স্পুন ওটা হচ্ছে 1000, আর এটার থেকেও যদি ভালো চাই তাহলে নেক্সটটা হচ্ছে লাক্সারি, ওটা হচ্ছে 2550। রেয়াংশ খুব ভালো, তুমি আরো এগিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাম। এইবার কার পালা? আমার। চলে এসো। চলো, তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট ফাস্ট, নাও নাও। 4 আমাদের ছুটি ছুটি চলে নেব লুটি ওই আনন্দ 9 না রে গা রে গা 10 রে গা মা পা 11 ধনি 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 সা গা 12 রে গা রে গা মা গা মা পা 14 আমাদের ছুটি ছুটি চলে নেব লুটি ওই আনন্দ ঝরনা ওই সাত রাঙা রাম তাড়াতাড়ি বল, বল। প্রজাপতি রং মেখে মেখে ও 22 সাত রাঙা রাম ধনে 23 ব্যাস ব্যাস ব্যাস, আর আর না না রেয়াংশ। এবার দেখে নেব রেয়াংশ থেকে। একটা লাল রঙের ফল সে সময়ের পরে পড়েছে, এই দুটো বাদ গেল। ফলের বাক্সে সব ফলেরাই পড়েছে, কিন্তু সবজির বাক্সে 3টে কমলা লেবু পড়ে গেছে, আর একটা পেঁপে ভুল করে ভেজিটেবলসে পড়ে গেছে। রেয়াংশ টোটাল 23টা তুলেছিল, তার মধ্যে থেকে 4টে বাদ গেল, তার মানে রেয়াংশ পেয়েছে 19 পয়েন্ট। রেয়াংশের পর আমরা চলে আসব সৃজিতার কাছে। নমস্কার আন্টি, আমার নাম সৃজিতা নায়ক।
আমি ক্লাস 2তে পড়ি। আমার বয়স 8। আমি ব্যায়াম আর নাচ করতে ভালোবাসি। কি ব্যায়াম করো তুমি? আর্টিস্টিক যোগা। আর্টিস্টিক যোগা, আচ্ছা। নমস্কার অপরাজিতা, নমস্কার। আমি সৃজিতার মা শম্পা নায়েক। আমি এসেছি পূর্ব মেদিনীপুর মেছেদা থেকে। আচ্ছা, ও যোগাটা খুব ভালোবাসে ছোট থেকে, সেই কারণে ওকে বিভিন্ন জায়গায় ন্যাশনাল কম্পিটিশান এগুলো পার্টিসিপেট করেছে। রিসেন্ট ও শিলিগুড়িতে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এটা ভুবনেশ্বরে ও আর্টিস্টিক যোগাতে পেয়েছে, এটা শিলিগুড়িতে পেয়েছে যোগাতে ট্র্যাডিশনাল বিভাগে, আর এটা পেয়েছে দীঘাতে ট্র্যাডিশনাল, আর এটা আর্টিস্টিক। ভেরি গুড সৃজিতা। সৃজিতার পারফরমেন্স কিন্তু দেখতেই হবে তাহলে। নিশ্চয়ই দেখাবে। সৃজিতা, চলে এসো মাকে নিয়ে। চলো, তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, ভেরি গুড, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, মোট 28টা তুলেছে। এবার কটা সঠিক বাক্সে পড়েছে সেইটা দেখার। যেমন দেখতে পাচ্ছি সবজির বাক্সে এই দুজন ভুল পড়েছে, আপেল আর কমলা লেবু, এদেরকে বাদ দিয়ে দিলাম। এবার কর্ন তো সবজি, 3টে ভুল, বাকি সব কটা একদম ঠিক আছে। 28টা তুলেছিল, তার মধ্যে 3খানা ও ভুল বাক্সে ফেলেছে। 25 পয়েন্ট সৃজিতার জন্য। এই রাউন্ডের শেষে সৃজনের স্কোর 16, রিয়াংশের স্কোর 19, সৃজিতার স্কোর 25। খেলা হয়ে গেল, কিন্তু খেলাতেই তো শেষ নয়। এবার তো সেই মুহূর্তটা আসতে চলেছে, যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে সে গিফট নেওয়ার সুযোগ পাবে সবার আগে। তাহলে সৃজিতা, সবচেয়ে বেশি পয়েন্ট তুমি পেয়েছো, প্রথমে তুমি আসবে, কিন্তু তার আগে দাঁড়াও, ম্যাজিকটা হোক। একসঙ্গে বলতে হবে কিন্তু। 1, 2, 3, চিচিং। চলে এসো সৃজিতা। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা, খেলবে শিখবে জিতবে নানান রঙিন খেলা, আলো ছায়া যেমন এক তাহলে এবার নেক্সট কাকে ডেকে নেব? আমাদের বিজনেসম্যান রিয়া, চলে এসো। হাজার বারো আজ থেমে যা ওরা ওরা মনের ঘুড়ি। এবার বিজনেসম্যান বলে কথা, একেবারে রিয়েল এস্টেটের দিকে যাচ্ছে। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে হো চানাগিরি, ইয়াং সায়েন্টিস্ট। চানাগিরি। প্রথম খেলাটা যেরকম আমরা ছানারা আর ছানাদের মায়েদের নিয়ে খেললাম, এবার কিন্তু একটুখানি ছানাদের মায়েদেরকে আমরা সরিয়ে দেব। মায়েরা, আপনারা আপনাদের জোনে চলে আসুন। মায়েরা চলে ডানা মেলে, খুদে ছানারা উড়ে আমাদের চলে। ছানারা কি খুব দুষ্টুমি করে? না, না তো, জানতাম আমাদের ছানারা খুব ভালো, কোনো লেজ নেই, নো লেজ। শুধু যেটা আছে সেটা হচ্ছে গিয়ে নলেজ। আর সেই জন্য আমাদের সেকেন্ড রাউন্ডের নাম নলেজ। নলেজ।
কেউ ওকে বাবা তুমি কোথায় হ্যাঁ চিচিং ফাঁক মানে এই খবর ওর কাছে পৌঁছে গেল কি করে? বাবা তুমি কে? তুমি কোথা থেকে এলে? দরজাগুলো খুলছো না কেন? এই দরজাগুলো খুলতে গেলে না খেলতে হয়, খেলে জিততে হয়, পরিশ্রম করতে হয়। এটা তো ছানাগিরি, তুমি ভুল করে চলে আসোনি তো বাবা? না ভুল করে না, ও মানে জেনে বুঝেই এসেছো? আমাদের অডিশন নিতে এসেছিলাম, তারপর একটু ঘুগনি খাবো বললাম, না আমাকে ফেলে রেখে চলে গেল। এই যে শোনো, তুমি শুধু ঘুগনি খেতে চাইলে আর তোমাকে মা ফেলে রেখে চলে গেল, এটা আমি বিশ্বাস করতে হবে? শুধু ঘুগনি না, তার আগে শুধু রোল খেতে চাইছিলাম, তার আগে অল্প বিরিয়ানি, তার আগে একটু শসা, তার আগে একটু কেক, তার আগে সামান্য আইসক্রিম, তার আগে মাত্র এক গ্লাস লস্যি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর খালি পেটে একটা কচুরি খেয়েছিলাম। ওই জন্যই মা রেগে রেগে চলে গেছে আর কি, খুব স্বাভাবিক। কিন্তু বাবা তুমি তো মানে একটু বড় ছানা হয়ে গেছো মনে হচ্ছে, তুমি কি এখানে পার্টিসিপেট করতে পারবে? হ্যাঁ আমি তো সবচেয়ে বড়, আমি ছানা বড়। তুমি এখন কি করবে বলো? আমাদের তো 3টেই পোডিয়াম না, আর 3জন পার্টিসিপেন্টও এসে গেছে, তাহলে ওদেরকে আমি হেল্প করবো। আমার পছন্দের বাড়িতে 3টে আলমারি কিনেছি, তাও রাখার জায়গা হচ্ছে না। ঠিক আছে ছানা বড়া, এসে যখন তুমি গেছো আমরা তো আর কোনো ছানাকে ফিরিয়ে দিতে পারি না। তবে কিন্তু তুমি এই রোল বিরিয়ানি এসবের আবদার এখন করো না। শুধু কচুরি খাইও। আচ্ছা ঠিক আছে, একটু কচুরি রেডি রাখো তোমরা। আর ছানা বড়া তুমি তাহলে ওদেরকে সাহায্য করার জন্য যার সব থেকে বেশি পয়েন্ট মানে সৃজিতা, তার পাশে গিয়ে দাঁড়াও। আসি। ওদিকে কচুরি রেডি। হে ছানাগিরি তুই যোগ ব্যায়াম করিস, এত বড় হয়ে গেলি, বিয়োগ গুণ ভাগ কোনো শিখিসনি? আচ্ছা বুঝতে পেরেছি, যোগ আছে, বিয়োগ আছে, গুণ ভাগ অনেক কিছু আছে। তাহলে আমরা আমাদের খেলা শুরু করি। আমাদের এখানে 6খানা বিষয় আছে, দেখো স্ক্রিনে। প্রথমে ক্ষীরের পুতুল, তারপর জিলিপি, তারপরে পপকর্ন, আনারস, চুইংগাম আর সন্দেশ। এই 6খানা বিষয়ের মধ্যে যে কোনো একটা করে বিষয় তোমরা বেছে নেবে, আর সেইখান থেকে তোমাদের জন্য প্রশ্ন করা হবে। প্রথমে আছে ক্ষীরের পুতুল। বাঙালি এই বিষয় নিয়ে প্রশ্ন থাকবে ক্ষীরের পুতুল এই সাবজেক্টে। ক্ষীরের পুতুলের পর আছে জিলিপি। পেঁচানো প্রশ্ন থাকবে কিন্তু, আর জিলিপির ক্ষেত্রে কোনো অপশন থাকবে না, বাকিগুলোর ক্ষেত্রে তোমাদেরকে অপশন দেয়া হবে। তারপরে আছে পপকর্ন। পপকর্ন আমরা কোথায় খাই বলো? সেই জন্য আমাদের এই এন্টারটেইনমেন্ট বিষয় নিয়ে যা যা প্রশ্ন থাকবে, গান, সিনেমা সব থাকবে এই পপকর্ন বিষয়টার মধ্যে। আর তারপর আনারস। আচ্ছা আনারস, তার গায়ে যেরকম অসংখ্য চোখ আছে, চারিদিক অবজার্ভ করে, সেই রকমই প্রশ্ন থাকবে আমাদের এই সাবজেক্টে, মানে অবজারভেশন। Okay. এরপর হচ্ছে গিয়ে চুইংগাম। আর চুইংগাম আমরা কোথায় চিবোই? দাঁতে। হ্যাঁ, এ তো চিবোই, কিন্তু খেলার মাঠে একটু চুইংগাম চিবোতে দেখা যায় না। তার মানে স্পোর্টস রিলেটেড কোয়েশ্চেন থাকবে আমাদের এই বিভাগে। জয় মা ইস্টবেঙ্গল। জয় মা মোহনবাগান। জয় মা ইস্টবেঙ্গল। ও থামবি না না রে। যতবার ডারবি ততবার আরবি। বাবা এটা পুরো চ্যালেঞ্জ। বেশ, ইস্ট বেঙ্গল না মোহনবাগান, আর্জেন্টিনা না ব্রাজিল, এরকমের আরো নানান রকম প্রশ্ন থাকবে আমাদের এই চুইংগামে। আর চুইংগামের পর এটাও তোর পছন্দের সাবজেক্ট ছানা বড়া, সন্দেশ। কিন্তু এই সন্দেশ সেই সন্দেশ না, এটা কিন্তু খাবার নয়। বিয়ে বাড়ির শেষ পাতে সন্দেশে চলে গেলে হবে না। এই সন্দেশ হচ্ছে গিয়ে খবর, মানে জেনারেল নলেজ নিয়ে প্রশ্ন থাকবে এই বিভাগে। সৃজিতা সবচেয়ে বেশি পয়েন্ট তুমি পেয়েছো, সেজন্য তুমি পাচ্ছ প্রথম সুযোগ বেছে নেওয়ার যে কোন বিষয়টা তুমি নেবে। আনারস। অবজারভেশন নিয়ে প্রশ্ন থাকছে সৃজিতার জন্য। এই আসনটার নাম কি? অপশন এ পদ্মাসন, অপশন বি শীর্ষাসন, অপশন সি ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন। বাকি দুজন কিন্তু চ্যালেঞ্জ করতে পারে। সঠিক।
আচ্ছা, তার মানে তোমরা কেউ চ্যালেঞ্জ করতে চাইছো না, তাই তো? সৃজিতা একদম ঠিক উত্তর দিয়েছে। সৃজিতা এত ভালো খেললো, ও আরো 5 পয়েন্ট পেয়ে গেল। আর সৃজিতা স্কোর এখন হলো 30। কিন্তু এত সহজে তো আমরা সৃজিতাকে ছাড়বো না। সৃজিতার কাছ থেকে তো একটু পারফরমেন্স দেখে নিতে হবে। সৃজিতা, চলে এসো। हर बंदिश से छूट के बस इश्क करेंगे, टूट के अब रोक सके तो रोक ले दुनिया। अरे इश्क किया तो शर्म क्या, जी इश्क से बढ़ के कर्म क्या, अब ठोक सके तो ठोक ले दुनिया। हम दोनों बेमिसाल सज धज के कमाल, बाहें डाले हुए बाहों में जो नाचे, ढिंढोरा बाजे रे, 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 ढिंढोरा बाजे रे। খুব ভালো হয়েছে সৃজিতা, সো গুড। এইসব ছানারাই কিন্তু